হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আমি মুক্তামণি হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করেছি। ফুলে ফুলে একদম ভরপুর সকাল। এত ফুল দেখে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। সকালের নির্মল বাতাস আর অপরূপ সৌন্দর্য মোহিত ফুলের সৌন্দর্য দেখে মনের ক্ষুধা তো মিটেছে। এবার পেটের ক্ষুধা মেটানোর জন্যই চলে গিয়েছিলাম রান্নাঘরে অনেক রান্নাবান্না শেষ করে তারপর চলে এসেছি ঘর গোছাতে। রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, সেই জন্য সব রান্না কিন্তু ভিডিও আকারে ধারণ করা সম্ভব নয়। আমাদের যেহেতু গ্যাসের প্রবলেম আছে, তাই অনেক দ্রুত তাড়াতাড়ি রান্না করতে হয়। এজন্য ওই রান্নার সময় ভিডিও ওপেন করা কিছুতেই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমার রান্নাবান্নাগুলো কখনোই দেখানো হবে না। তো একদম ছোট করে একটু রান্নাঘরের ভিডিও নিয়েছি আর এখন চলে এসেছি ঘর গোছানোর জন্য। ঘরটা একদমই এলোমেলো হয়ে আছে। রাতে যেহেতু ঘুমিয়েছিলাম, সকালে উঠে রান্না করতে চলে গিয়েছি, এরপর আর ঘর গোছানো হয়নি। তো ঘর গোছাতে গোছাতে এই খাতাটার দিকে নজর পড়লো। কিছুদিন যাবতই দেখছি এই কাঁথাটা ছিঁড়ে যাচ্ছে। এই যে এই পাটটা লাগানো হয়েছে, এই পাটটার কারণে কিন্তু এই কাঁথাটা এভাবে ছিঁড়ে যাচ্ছে। পুরো কাঁথাটাই কিন্তু একদম ভালো, কিন্তু এই পাটার কারণেই এই কাঁথাটা এমন অবস্থা। এই দুইটা কাপড় হচ্ছে আমার গায়ে হলুদের, একটা আমার বাবার বাড়ির, একটা আমার শ্বশুর বাড়ির দেয়া। তো দুইটা গায়ে হলুদের কাপড় দিয়ে আমি কাঁথাটা বানিয়েছি। এই কাঁথাটা আমার একটি স্মৃতিস্বরূপ, যার কারণে ফেলতে কিন্তু খুব মায়া লাগবে। তো এই কাঁথাটার এই পাড়টাকে আমি যে করেই হোক ঠিক করে নেব, সেই জন্য রেখে দিলাম। তো ভাবছি কিভাবে ঠিক করব। এখন চলে যাচ্ছি কাপড় ধোয়ার জন্য। অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে। বৃষ্টির কারণে কিন্তু কাপড় ধোয়া হয় না। দেখা যায় সকালে বৃষ্টি না হলে বিকেলে বৃষ্টি হয়, বিকেলে না হলে সকালে হয়, কখনো কখনো দুপুরে হয়। যেহেতু এখন বৃষ্টির সিজন, এজন্য কিন্তু বৃষ্টি হতেই থাকে, কোনো না কোনো এক সময় বৃষ্টি হতে থাকে। আর আমার দুই ছেলে কিন্তু কাপড় জমাতে থাকে। এই যে দেখেন ছেলেদের ঘরের কি অবস্থা, যেখানে সেখানে কাপড় ফেলে রাখে, যা যা মনে চায় তাই করতে থাকে। তো ওদের কাপড়গুলো নিয়ে সমস্ত কাপড়গুলো একসাথে ভিজিয়ে দিয়েছি। আজকে একটু রোদ ভাব মনে হচ্ছে, তো রোদ দেখে কাপড় ভিজিয়ে তারপর ঘরগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। ঘর গুছিয়ে তারপর কাপড় ধুয়ে নেব। ইউটিউবে আমি অনেক আপুদেরই ভ্লগ ভিডিও দেখি। তো ইদানিং একটা জিনিস খুব বেশি চোখে পড়ছে, এক ইউটিউবার আরেক ইউটিউবারের বিরুদ্ধে লেগে যাচ্ছে। এটা কিন্তু আমার মোটেও পছন্দ নয়। আবার যারা কমেন্ট করে তারা অনেক সময় অনেককে বলে, তার মতো কেন ভিডিও বানান না, ওনার মতো কেন ভিডিও বানান না। আরে ভাই, যার যার রুচি স্বরূপ সে ভিডিও বানাবে, এটাই তো যার যার ব্যক্তিত্ব। কেউ যদি কারোকে কপি করে, সেটা তো নিজের ব্যক্তিত্ব হলো না। তো সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে। একজন কিন্তু কখনোই অন্যজনের মতো হবে না। যার যার মতো সে ভিডিও তৈরি করবে। আপনার যাকে ভালো লাগবে তার ভিডিওই কিন্তু দেখবেন। যে আপনার মন ছুঁতে পারবে, যে আপনার চোখ জুড়াতে পারবে, তার ভিডিও কিন্তু আপনি দেখবেন। তো কেউ কিন্তু কারো মতো হতে পারবে না চাইলেও। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা গুণ আছে। প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা, কেউ কারো মতো হতে পারবে না। যদি কেউ অনেক বেশি নামি দামি হয়, সে কিন্তু আরেকজনের মতো হতে পারবে না। তো একজনের জন্য আরেকজনকে এভাবে বলা কখনোই ঠিক নয়। এটা কিন্তু খুবই খারাপ লাগে আমার। মাঝে মাঝে দেখি এগুলো আসে যে আপনি ওনার মতো মেনটেন করুন, ওনার মতো মেনটেন করুন। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার মতো উঁচুতে আছে।
আমার কাছে কিন্তু প্রত্যেকটা ব্লগার আপুকেই অনেক অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা আপুই তাদের নিজেদের ব্যক্তিত্ব তুলে ধরে, তারা কিভাবে কাজকর্ম করে, কিভাবে তাদের জীবনযাপন করে, সেগুলোই কিন্তু তুলে ধরে প্রত্যেকটা ভিডিওতে। কেউ ব্যবসা করছে, কেউ বা সংসার সামলাচ্ছে, কেউ ব্যবসার পাশাপাশি সংসার সামলাচ্ছে, কেউ বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে, তবুও ভিডিও করে যাচ্ছে। প্রত্যেকটা আপুরই আলাদা 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 সমস্ত কিছু দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কেউ কেউ যদি কার মতো হতে চায় সেটা তো কখনোই সম্ভব না, আর কেউ যদি বলে যে আপনি ওনার মতো হন, সেটাও কিন্তু সম্ভব নয়। উনি যে লেভেলে আছে সেটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যে অন্য লেভেলে আছে সেটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যার যার মতো প্রত্যেকটা মানুষকে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার সুযোগ দিন। ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে তারপর গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব মেঘলা মেঘলা করছে। ভাবলাম হয়তো বৃষ্টি চলে আসবে, তাই দৌড়ে ছাদে চলে গিয়েছিলাম আর সমস্ত কাপড়গুলো নিয়ে চলে এসেছি। সমস্ত কাপড়গুলো কিন্তু শুকায়নি, কিছু কিছু ভেজা আছে, আবার কিছু কিছু শুকিয়ে গেছে। তো কাপড়গুলো নিয়ে আসার পরে ভাবলাম যে কিছু একটা করি, যেহেতু বিকেলবেলা অবসর থাকতে তো ইচ্ছে করে না, তাই ভাবলাম প্রয়োজনীয় একটা জিনিস দরকার, ওটাই বানিয়ে নিই। তাই জন্য একটা পুরনো শার্ট বের করে নিলাম, আর এই শার্টটা কিন্তু আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এই শার্টটা দিয়ে আমার খুব দরকারি একটা জিনিস তৈরি করব। এটা দিয়ে কিন্তু এই দরকারি জিনিসটা কিন্তু সব আপুদেরই দরকার হয়। তো বাজারে কিনতে গেলে কিছুটা টাকা খরচ হবে। যারা নাকি টুকিটাকি কাজ জানেন তারা কিন্তু চাইলে এভাবে করে খুব সহজেই এই জিনিসটা তৈরি করে নিতে পারেন। আর এই জিনিসটা হচ্ছে মশারির কভার। এই শার্টটা দিয়ে মশারির কভার তৈরি করার ফলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে, চেন লাগানোর কোনো ঝামেলা থাকবে না। সেলাই করতে করতে কিন্তু বাইরে বৃষ্টি চলে আসছে, অলরেডি বৃষ্টি পড়ছে। আর যেহেতু বর্ষার সিজন, বৃষ্টি পড়বে এটাই স্বাভাবিক। তবে এই সময়টা, এই ঋতুটা আমার কাছে বেশ ভালো লাগে। বাইরে হালকা রোদ থাকলেও বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টি এসে কিন্তু আমার মেশিনের গায়েও পড়ছে হালকা হালকা, খুবই ছোট ছোট দানায় বৃষ্টি। এই যে আমার গাছগুলোকেও বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। এই সময়টাতে বৃষ্টি হলেও বেশ ভালো লাগে, আবহাওয়াটা অনেক সুন্দর, প্রকৃতিটাও ঠান্ডা থাকে, আর যে কোনো কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। সুন্দর একটা মনোরম প্রকৃতির মধ্যে বসে কিন্তু নিজের হাতের কাজটা করে নিলাম। আমার এই কাভারটা কিন্তু সেলাই করা শেষ, এখন উল্টিয়ে নেবার পালা। এই তো বোতামগুলো খুলে এই কাভারটা এখন উল্টিয়ে নেব। এই তো আমার মশারির কাভারটি উল্টিয়ে নেওয়া শেষ। আর এই যে দেখেন আমার মেশিনের উপরে কিন্তু ছোট ছোট বৃষ্টির এসে একদম ভিজিয়ে দিয়েছে। তো এখন আমি সমস্ত কিছু খুলে নিয়ে ঘরে চলে যাব, আর মেশিনটাকেও একটু ভালোভাবে মুছে নিতে হবে, যেহেতু বৃষ্টি লেগেছে। তো এটাকে যদি ভালোভাবে মুছে না রাখি তাহলে হয়তো কোনো একটা ক্ষতি হতে পারে। তো সেই জন্য খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। ধীরে ধীরে দেখছি আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে। যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলছেন, তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই ভালোবাসা আসলে মুখে বলে প্রকাশ করার মতো নয়। তো আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব, যারা আমার চ্যানেলটা একটু একটু করে বড় করছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশেই থেকে যাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে আমার চ্যানেলের যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।
এই তো আমার মশারির কাভারটি লাগানো শেষ। মশারি কিন্তু পুরোটা ভিতরে দিয়ে দিয়েছি। আর দেখেন তো আপনারাই বলবেন এইখন কি এইটা মোটে বোঝা যাচ্ছে যে এটা আমি শার্ট কেটে তারপর বানিয়েছি? মোটেই নয়। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন বিকেলবেলা ভেজা কাপড়গুলো রোদে শুকাতে দিয়েছি। আর সুন্দর একটি বিকেল দিয়ে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।